আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি বিষয় বলার জন্য ভিডিওটি করছি। এই যে এখানে আমি একটি আম গাছ দেখতে পাচ্ছেন। এই আম গাছটি আমি একটি স্বনামধন্য নার্সারি থেকে নিয়ে এসেছি এবং সেটা অনলাইনে অর্ডার করে এনেছিলাম। আম গাছটা দেখতে খুবই ভালো ছিল এবং 1500 টাকা লেগেছিলো। এটা প্রাইস ছিল 1500 টাকা, কারণ এটা জিও ব্যাগে লাগানো ছিল। আমি জিও ব্যাগ সহই নিয়ে আসছিলাম এবং যখন প্রথম আনলাম তখন মুকুলও ছিল, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে, গাছটি রোগাক্রান্ত ছিল। আমি আনার পরই আমাকে প্রুনিং করতে হয়েছিল। প্রুনিং করে এই যে দেখেন এখানে এই যে আমি প্রুনিং করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, কারণ গামোসিস হয়েছিল। গামোসিস আপনারা সবাই জানেন, আম গাছের গামোসিস হয়, কষের মতো বের হতে থাকে। এই যে আজকে আবার রিপেয়ার করছি, এখানে ট্রিটমেন্ট করছি, এখানে এই যে এখান থেকেও গাম বেরোচ্ছে, অনেকখানি অংশ এখান থেকেও গাম বেরোচ্ছে। তারপর এই যে নিচে এখানে গাম বেরোচ্ছে, এই যে গাম দেখা যাচ্ছে। আর এইদিকে তো অবস্থা আরও বেশি খারাপ। এই যে এখানে দেখেন গাম বেরোচ্ছে। তারপর এই যে পরে এখানে ট্রিটমেন্ট করেছিলাম কিছুদিন আগে, তারপর আবারও গাম বেরোচ্ছে। এই যে এখানে গাম বেরোচ্ছে। এই যে এখান দিয়েও গাম বেরোচ্ছে। এই গাম বেরোলে সেক্ষেত্রে সাধারণত চিকিৎসা সবাই বলে যে ব্লাইটক্স দেওয়ার জন্য। আমি ব্লাইটক্স দিয়েছি, কপার অক্সিক্লোরাইড দিয়েছি, কিন্তু দেওয়ার পরও গাছের এই অবস্থা। এবং এখন যে অবস্থা, তাতে মনে হচ্ছে না এটাকে বাঁচানো সম্ভব হবে, কারণ এটা সব জার্নালাইজড সব দিক থেকে গাম বেরোচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য সেটাই, যে আপনারা নার্সারি থেকে অনলাইনে গাছ কেনার সময় খুবই সাবধান থাকবেন। সাধারণত চেষ্টা করবেন অনলাইনে না কিনতে। আর অবশ্যই বড় গাছ না, প্রথমে ছোট গাছ কিনে নিয়ে আসবেন। সেগুলোকে আপনি পরিচর্যা করে আস্তে আস্তে বড় করলে আপনি ফল ভালো পাবেন। কারণ এত বড় গাছ আনার পর এতগুলো টাকা আমার নষ্ট হলো। এই টাকা দিয়ে আমি আরও 5টি গাছ আনতে পারতাম, ছোট গাছ। আর অনেকগুলো ছোটো গাছ রয়েছে, সেগুলো আজকে দেখালাম না। কিন্তু এটা শুধু অনেকগুলো টাকা খরচ হয়েছে এটার পিছনে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা থেকে ফল পাওয়া যাবে। কারণ যে অবস্থা, সব দিকেই গাছের অবস্থা খারাপ এবং গাছ থেকে সব দিক থেকেই গাম বেরোচ্ছে। দেখেন এই আগা দিয়ে গাম বেরোচ্ছে এখানে।